আমার সাথে শারীরিক কি হয়েছে হওয়ার পর জোর করে আমার করছে, করার পরে সে আমি একদিন প্রোফাইল ফেলা করছি, সে আমার ফোন দিচ্ছে, পরে আমি তার সাথে গুয়া করে গেছি। প্রবাসী এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক। সাথী আক্তার নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এই মেয়েটির ভাষ্যমতে প্রবাসী সেই যুবকের সাথে প্রেমের সম্পর্কে যেভাবে বিবাহ বন্ধন, এমনকি এক পর্যায়ে যখন বুঝতে পারে সেই প্রবাসী পূর্বে বিবাহিত, সেখানে যেভাবে সেই সাথী আক্তারের সেই বিষয় নিয়ে তার সেই মন্তব্য ছিল, তাকে বিবাহ করা হয়েছে, তার সাথে কেন ঘর সংসার করা হবে না, সেখানে সাথী আক্তার সম্পর্কে যেভাবে সেই প্রবাসী যুবকের বর্ণনা ছিল। ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। অবশ্যই সেই কথাগুলো শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশরাফ রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পটুয়াখালী চৌরাস্তা, যেখানে সাথী আক্তার নামে এক তরুণীর বক্তব্য মতে সেখানে সেই প্রবাসী যুবকের সাথে প্রেমের সম্পর্ক, এমনকি এক পর্যায়ে যখন সেই বিষয় নিয়ে বিভিন্নভাবে বাক বিতর্ক, এমনকি তার বর্ণনায় উঠে আসে তাদের সেই বিবাহ এমনকি প্রেমের সম্পর্কর বিষয় নিয়ে যেভাবে তথ্য, অন্যদিকে প্রবাসী সেই যুবকের ভাষ্যমতে অর্থের জন্য প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে তাকে। চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। তার সাথে আমার সাথে শারীরিক কি হয়েছে হওয়ার পর জোর করে আমার করছে, করার পরে সে আমি একদিন প্রোফাইল ফেলা করছি, সে আমার ফোন দিচ্ছে, পরে আমি তার সাথে গুয়া করে গেছি। তাহলে আমার 18 বছর ধরে বিয়ে হয়েছে, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা আমার লাইফে। সে আমার বলছে তোমার ভালো লাগে, ভালো লাগে কেন ই করছে আমার, আমি তো বিয়ে করি নাই। এবার আমি আপনি বিয়ে করেন নাই, তাতে আমার কি? আমি 5 বছর পর বিদেশ ঘুরে আসছি, আমি মানুষ তো বয়স করে বিয়ে করি অবশ্যই। তাহলে আমি এই কারণে তার সাথে কথা বলছি, অথবা তার সাথে আমার সাথে শারীরিক ই হয়েছে হওয়ার পরে সে এরকম জোর করে আমার করছে, করার পরে সে আমার নিয়ে আমি একদিন প্রোফাইল ফেলা করছি, সে আমার ফোন দিচ্ছে, পরে আমি তার সাথে গুয়া করে গেছি। পরে তার সাথে আমার সাথে কর্ম হয়েছে, হওয়ার পরে সে তার সাথে ওখানে আসছি, আইসা বাড়িতে রয়েছি, রওয়ার পরে হে আমার বাসায় আয় যায়, খায়, থাকে। হঠাৎ করে সে একদিন তার বউ আনতে গেছে, আমার ফোন দিচ্ছে, তার বউ বাচ্চা গাড়িতে ঘুমাই না, সে আমার ভিডিও কলে দেখাইছে। পরে আমি আর কোনো হারে কিছু বলিনি, সে আমার যখন স্বামী, আমি তার তো আর আমার কিছু বলার দরকার নেই। পরে তার বউ যে অনেকদিন প্রায় 4-5 দিন পর হামলা দিত আমার বাসায় দিয়ে। আমি বলছি দেখ তোমার জামাই যখন আমার বিয়ে করছে, আমরা এখন মিশিয়ে খাই, কারণ গেমজাম করে লাভ নাই। আমি একদিক দিয়ে বুঝাই দিতাম, ওই বুঝে আইসে পড়তো। এরপরে আমার 2 মাস পরে আবার ঢাকা শ্যামপুরে নিয়ে 1 বছর ছিল। এবার 1 বছর ছিল, আমি তার বউরে খাওয়ন পরনের টাকা আমি নিজে হাত দিয়ে দিছি। সে কামাই করে এনে দিলে আমার দিতে গায়ে বাজবো, আমি টাকা দিচ্ছি তাদের। বউটি ফুল দেওয়ার পর সে আমার নিচ্ছে, ওনার পর আমার নিয়ে সংসার করছে, সে তার বড় বউ নিয়ে থাকবো না, সে আমার নিয়ে সংসার করবো, আমি হচ্ছে সুখী সংসার করতে। কিন্তু মধ্যে ওখানে এটা ঝামেলা লাগার পরে দেশে আইসি, দেশে পরে পাও ধরছে না হাত ধরছে, কি আইনে দিচ্ছে সেটা তো আর আমি জানি না কি আইনে দিচ্ছে। আমি বলছি যে তোর হাজবেন্ড কেমনে হয়, ঠিক আছে বিয়ে করছি, তো যদি বিয়ে না করি তাহলে আমি তো সংসার করি কিভাবে? তাহলে এগুলো বিভিন্ন ধরনের ওনার সাথে আমার কথা কাটাকাটি হয়। বেড়া যা তো স্বাধীন মেয়ে কোনো বিয়ের সাথে কিচ্ছু করে না, এটা আমরা টাকা প্রমাণ করছি। তারা হারা বুঝতে পারে, এটা তার আমি জিনিস না, আমি বুঝতেও পারবো না। তাহলে আমার কথা হলো, আমার 3টা বাচ্চা আছে, স্বামী যত করি ভুলই করবো, আমি বা ভুল করি, আমার বিষ খায় বিষ করতে, কারণ আমার যত 3টা বাচ্চা আছে, 18 বছর ধরে বিয়ে হয়েছে, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা আমার লাইফ নাই। এটা একটা খারাপ মেয়ে। আমি আসছিলাম তরমুজের ব্যবসা করার জন্য, আমার কাছে টাকা ছিল 4-5 লাখ টাকা। তো এই মেয়ে মানে খারাপই, আমি জানি না, কিন্তু আমি হঠাৎ করে 4-5 বছর পরে আসছি, মেয়ের আমি চিনি না। তো এই মেয়ে আমারে টাকা দেখা, মানে আমার ওর ছলে বলে কৌশলে আমার যেভাবে হোক ওর ইয়েতে আক্রোশ করে তারপরে আমার টাকা সব আত্মসাৎ করছে। মানে ফোনে কথা হয়েছে, ওদের বাড়িতে আমি তরমুজ কিনতে গেছি, ওদের বাড়িতে পানি খেতে গেছি, কিন্তু এরা যে কি জানে তা আমি জানি না। এই যে মেয়ে আপনাকে দাবি করছে যে আপনার যে হাজবেন্ড দাবি করছে, এর কি এর আগে কোথাও বিবাহ হয়েছে? এর আগেও 4টে বিয়ে হয়েছে। 4টে বিয়ে হয়েছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা নাই, কিন্তু এই আমার সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় আরো 3-4 জনের সাথে, মানে আপনার সাথে একটা সম্পর্ক তার ছিল, কিন্তু বিবাহ করেন নাই। বিবাহ করিনি। সম্পূর্ণ ভিডিও ক্লিপে সাথী আক্তার, এমনকি যেভাবে সেই প্রবাসী যুবক তার স্ত্রীর বর্ণনা মতে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে সেই কথা শুনলেন। অবশ্যই সেই সম্পর্কে, ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।